প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ম্যাট কেস নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু খবর আপডেট উঠে আসছে। আপনাদের এক্সক্লুসিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট কিন্তু সংক্ষিপ্ত ভিডিওটি তৈরি করা। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আজকে মার্চ মাসের ফার্স্ট উইকের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা একটি বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি ম্যাট কেস থেকে। ম্যাট কেসের স্ট্যাটাসের ক্ষেত্রে বড়সড় কোনো পরিবর্তন এখনও পর্যন্ত কিছুই হয়নি। ম্যাট কেসটি বর্তমানে আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের এজলাসে কিন্তু রয়েছে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে। কিন্তু আজকে রবিবার ছুটির দিন, এখনও পর্যন্ত আমরা ম্যাট কেসের যে আপডেট স্ট্যাটাস নেক্সট হিয়ারিং যে স্টেজ সেটি কিন্তু এখনও পর্যন্ত চলে আসেনি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে শুনানির দিন তা কিন্তু এখনও পর্যন্ত আপডেট করে কোর্টের সাইটে দেওয়া হয়নি। অ্যাপিলিয়েটেড সাইট অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময় কিন্তু এই স্ট্যাটাসটি উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই মামলার পরবর্তী দিনক্ষণ এখনও পর্যন্ত উঠে আসেনি বা আপডেট স্ট্যাটাস কিন্তু উঠে আসেনি। সেক্ষেত্রে প্রার্থীরা অনেকেই জানতে চাইছেন পরবর্তী ক্ষেত্রে কবে আবার দিনক্ষণ স্থির হয়। অনেকেই কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, অনেকেই সংশয় কিন্তু ব্যক্ত করছেন। অনেকেই জানতে চাইছেন যে এই মামলা আগামী সপ্তাহে চলে যাচ্ছে কিনা। অবশ্যই আজকে ছুটির দিন রবিবার, আজকের দিনটি অতিক্রান্ত হয়ে গেলেই আগামীতে কিন্তু নতুন সপ্তাহ এবং নতুন সপ্তাহের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়ে আমরা হয়তো দেখতে পাবো যে 12 তারিখের জন্য এই মামলা কিন্তু অ্যাপিলেটেড সাইটে চলে আসতে পারে একেবারে আপডেট যে ডেট, হিয়ারিং ডেট তাতে করে আপনাদেরকে পূর্বেই জানিয়ে রেখেছিলাম যে 12 তারিখ দুপুর 2টোয় কিন্তু এই মামলা অবশ্যই নেক্সট হিয়ারিংয়ে চলে আসার একটা সম্ভাবনা জায়গা কিন্তু থাকছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে সেই দিনও কোনো আশানুরূপ কোনো কিছু ঘটবে কিনা সেইটি এখন দেখার বিষয়, কারণ এইভাবে মার্চ মাস জুড়ে একটার পর একটা হিয়ারিং চলতে থাকবে এবং তারপরে আশানুরূপ কোনো ফলাফল উঠে আসবে না, সেটা কিন্তু কোনো অর্থেই কাঙ্ক্ষিত নয়। আমরা আশা করছি যে নেক্সট হিয়ারিং অবশ্যই আগামী সপ্তাহের গোড়াতেই আসুক এবং কোনো না কোনো একটা আশাবাদী বা পজিটিভ রেজাল্ট কিন্তু উঠে আসুক, এমনটাই আমরা আশা রাখছি। তবে এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে অবশ্যই আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাট কেসটির যে আপডেট নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে মামলা রয়েছে এবং অবশ্যই আমরা চাই যে দ্রুত এই মামলার ক্ষেত্রে আজকে যদিও ছুটির দিন, আগামীতে দ্রুত এই স্ট্যাটাসটিকে পরিবর্তন করে নেক্সট হিয়ারিংয়ের ডেটটিকে নিয়ে আসা হয় সেই বিষয়ে। অবশ্যই আমরা তাকিয়ে থাকবো কোর্টের সাইটে এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবার আগে সবার প্রথমে বন্ধুরা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই, ধন্যবাদ।